প্রতারণা করে নির্বাহী প্রকৌশলীর স্বাক্ষর জাল করে নগরীর রাস্তা কাটছে ওয়াসা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপস। বলেন, স্বাক্ষর জাল করে ঢাকা ওয়াসার রাস্তা খননের ঘটনা ন্যাক্কারজনক। ওয়াসার বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অভিযোগ দেওয়া হবে বলেও জানান মেয়র। বিস্তারিত ইকবাল অনেকের রিপোর্ট। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। অনুমতি না নিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষর জাল করে লালবাগ শহীদ আব্দুল আলিম খেলার মাঠ সংলগ্ন রাস্তা খনন করছিল ঢাকা ওয়াসা। বিষয়টি নজরে এলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা ২৬ নম্বর ওয়ার্ডে যান। সেখানে লোকজনের কাছে রাস্তা খননের অনুমতিপত্র দেখতে চাইলে তারা অনুমতিপত্রও দেখান। পরে কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাকে খনন কাজের অনুমতি সম্পর্কে অবগত করা হলে তিনি অনুমতিপত্র দেখতে চান। তখনই বেরিয়ে আসে ঢাকা ওয়াসার জালিয়াতি। নির্বাহী প্রকৌশলী মিঠুন চন্দ্র শীলের স্বাক্ষর জাল করে কাজ করছিল। স্বাক্ষর জাল করে রাস্তা খননের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে রাজধানীর লালবাগ থানায় একটি অভিযোগ দেয়া হয়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপস। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, ওয়াসার বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অভিযোগ দেয়া হবে। ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ তারা আমাদেরকে চিঠি লিখে জানিয়েছে যে সংশ্লিষ্ট কর্মকর্তা ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তারা দুঃখ প্রকাশ করেছে। কিন্তু এই ঘটনার জন্য এখন পর্যন্ত ঢাকা ওয়াসা কর্তৃপক্ষের কোনো সদুত্তর আমরা পাইনি। সুতরাং আমরা এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নিব। এভাবে সড়ক খোরাখুরির কারণে নগরবাসীকে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। বর্ষা মৌসুমে রাস্তা খননে অনুমতি দেবে না ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলেও জানান তিনি। ঢাকা শহরকে এভাবে কেটে ঘুরে আমাদের ঢাকাবাসীর সমস্যা দুঃসহ সমস্যা সৃষ্টি আমরা করতে দিতে পারি না। ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করার কথাও বলেন মেয়র ফজলে নূর তাপস। এবং ঠিকাদার প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করে আজীবনের জন্য তাদেরকে বারিত করতে। ইকবাল অনিক, RTV, ঢাকা।